আমরা সবাই আদম পাপী, আপনাকে তো চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم حبيب كبرياء तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़ कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। सलामुनिया हरम की ज़मीन और कदम रख चलना, अरे सरगमों का है वो जाने वाले। सलातुनिया सलामुनिया तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सुबह जाने वाले। सलातुनिया सलामुनिया हबीबल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यअसिल्लाह व रसूलहु व यतअद्द हुदूदहु युदखिलहु नारन खालिदन फीहा व लहु अज़ाबुन मुहीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। मौला या रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। কক্সবাজার জেলার অন্তর্গত উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকাবাসী ২ নম্বর ওয়ার্ড পৌরসভা জোহাদিয়া মাদ্রাসা মাঠ ময়দানে মদিনার আলো স্মৃতি পরিষদের উদ্যোগে অষ্টমতম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি
বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নত হযরতুল আল্লামা আলহাজ মোহাম্মদ কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিলুল আলিম আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, সুদূর ঢাকা থেকে আগত বর্তমান মুজাহিদে মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত সুন্নি জনতার প্রাণের স্পন্দন হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাদ্দাজিলুল আলী যুব বিষয়ক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি। আমার আগে যিনি আপনাদের সম্মুখে অত্যন্ত সুললিত কণ্ঠে তকরির পেশ করেছেন, আপনাদের এই শিল্প এলাকা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা জনাবে মাওলানা ফয়সাল আমিন কাদেরী মাদ্দাজিলুল আলী। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন, শিল্প এলাকা বহুমুখী সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক জনাব মোহাম্মদ হাসান সাহেব, মঞ্চে উপস্থিত আমার ডানে বামে অসংখ্য অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বীরা, আমার সামনে উপস্থিত মাহফিলে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, পর্দার আড়ালে প্রজেক্টরের মাধ্যমে অত্র এলাকার অসংখ্য মা বোন যারা আমাদের আজকের এই মাহফিল শুনছেন, সর্বস্তরের মুসলমান নরনারী রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে একটা সালাম দিলাম, সালামের জবাবটা আমি যথাযথ পাই নাই। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়াটা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের এলাকার একটা পরিচিত মুখ। দীর্ঘ 10 মাস পর আল্লাহ পাক আমাকে এই শিল্প এলাকার আমার মুহাব্বতের মানুষদের সাথে আল্লাহ আবারও আমাকে একসাথে মিলিত হওয়ার, আজকের এই আজিমুশান মাহফিলে কিছুক্ষণ আলোচনা করার সুযোগ দান করেছেন। আল্লাহ আপনাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ শরীফ এবং সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, মেরাজের দুলহা নবী, আটকানা জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে আল্লাহ পাক যেই নবীকে মাহে রজবুল মুরাজ্জব মাসের 27 তারিখ রজনীতে আল্লাহ আরশের দুলহা বানিয়ে যিনাকে সর্বশ্রেষ্ঠ নবীর ওফাদি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এলাকার মুরব্বীরা, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, সময় অতি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য। আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। আপনারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি এবং আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলুন।
সম্মানিত হাজরিন, আমরা বর্তমান যেই মাসটা আমাদের কাছে অতিবাহিত হচ্ছে আরবি মাস, সেই মাসের নাম কি? একটু আপনারা আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেন। এই মাসের নাম কি? আরবি মাস। আরবি মাস হিসাবে এই মাসের নাম কি? মাশাআল্লাহ, এই মাসের নাম শাবান। শাবানের পরপর যেই মাসের চাঁদ উদিত হবে সেই মাসের নাম কি? মাহে রমাদান। 12 মাসের সর্বশ্রেষ্ঠ মাস আগামী মাসেই আগমন করতে যাচ্ছে। তার আগের মাস যেটা এখন চলমান, সেই মাসের নাম হলো মাহে শাবান। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ 12টি মাসও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। 12টি মাসের মধ্যে আল্লাহ 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। 4টি মাসের মধ্যে একটি মাস হলো মাহে রজব মাস, যেটা চলে গিয়েছে। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, রজব মাস হলো আল্লাহর মাস। রজবু শাহরুল্লাহ। রজব মাস কার মাস? আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি। আর যেটা এখন চলমান শাবান মাস, নবী বলছেন এই শাবান মাস হলো আমি নবীর মাস। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া রমাদানু উম্মতি। রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। নবী এটাকে আরো চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন যে রজব মাস হলো জমিনের মধ্যে বীজ রোপণ করার মাস। শাবান মাস হলো সেই বীজগুলার মধ্যে পানি দিয়ে শেষ করে পরিচর্যা করার মাস। আর রমজান মাস হলো সেখান থেকে ফল খাওয়ার মাস। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে এই শাবান মাসের নাম কেন শাবান রাখা হলো। এই মাসের নাম শাবান এই জন্য রাখা হয়েছে, শাবান শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, শাখা প্রশাখা বেড়ে যাওয়া। একটা গাছ রোপণ করার পর যখন সেখান থেকে বিভিন্ন ডালা বের হয়, বিভিন্ন শিকড় বের হয়, গাছটা বেড়ে যায়, বড় হয়ে যায়। ঠিক তদ্রূপ শাবান শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া। এটার মানে হলো কি, অন্যান্য মাসে বান্দারা যে ইবাদত করে, আল্লাহ তাআলা শাবান মাসে বান্দারা ইবাদত করলে অন্যান্য মাসের চাইতে এই মাসের ইবাদতের সওয়াব আল্লাহ বেশি বেশি দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য শাবান শব্দের অর্থ রাখা হয়েছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে একটি মাসে এত বেশি রোজা থাকতে দেখি যা অন্যান্য মাসে থাকতে দেখি নাই। তখন নবীজি বলতেছেন, হে উসামা, সেটা কোন মাস? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো শাবান মাস। নবীজি বলতেছেন, ঠিক আছে, শাবান মাস হলো রজব মাস এবং মাহে রমাদানের মধ্যবর্তী মাস। এই মাসের মধ্যে বান্দারা বেশি অবহেলা করে, অথচ এই মাসটা হলো বান্দারা মাহে রমজানে যাওয়ার একটা প্রস্তুতির মাস। এবং এই মাসে বান্দারা যে আমলগুলা করে
আল্লাহর দরবারে সে আমলগুলা সরাসরি পেশ করা হয়। সেজন্য আমি নবী এই মাসের মধ্যে বেশি বেশি রোজা থাকি, আল্লাহর দরবারে যেন আমার আমল নামাগুলো পেশ করার সময় আমি একজন রোজাদার হিসেবে পেশ করা হয়। একটু মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার কথা বুঝেছেন? নবীজি বলতেছেন এই মাসের মানুষের নামাজ পড়ে, রোজা রাখে, যা আমল করে সরাসরি আমলগুলা আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। নবীজি বলতেছেন এই মাসে আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি, সেখানে আমার নাম লিপিবদ্ধ করার সময় যেন আমি একজন রোজাদার হিসেবে লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্যারা হাজরিন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি ইবাদত করি। এই জন্য কেননা আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে আজরাইলের হাতের মধ্যে একটা লিস্ট দিয়ে দেয়, আগামী এক বছরের মধ্যে কোন কোন মানুষ পৃথিবী থেকে চলে যাবে, কোন কোন মানুষ মারা যাবে। আল্লাহ তাআলা আগামী এক বছর কারা কারা মারা যাবে তাদের লিস্টটা আজরাইলের হাতের মধ্যে এই শাবান মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, যেহেতু আজরাইলের হাতের মধ্যে মানুষের মৃত্যুর লিস্ট দিয়ে দেওয়া হয়, সেজন্য আমি নবী এই মাসে বেশি বেশি রোজা রাখি। এই জন্যই রোজা রাখি আজরাইলের হাতে আমি নবীর লিস্ট যাওয়ার সময় যেন আমার নামটা আজরাইলের হাতের মধ্যে একজন রোজাদার হিসেবে লেখা হয়। সেজন্য এই শাবান মাসে আমি নবী বেশি বেশি রোজা রাখি। সেজন্য আমি শাবান মাসে বেশি বেশি, কারণ আমার নামটা লেখার সময় কি হিসাবে লিখবে? রোজাদার হিসাবে লিখবে। আর যারা রোজাদার ব্যক্তি আল্লাহ তাদেরকে সাকারাতের বিছানার মধ্যে কষ্ট দেয় না, তাদের মৃত্যুটা সহজভাবে হয়ে যায়, আসানের সহিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ইচ্ছা করলে দয়াল নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা। প্যারা হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো, সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছ থেকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাসের নফল রোজা বেশি উত্তম? নবীজি বললেন, শাবান মাসের মধ্যে, শাবান মাসের সম্মানার্থে যেই রোজা রাখা হয়, সমস্ত নফল রোজার মধ্যে শাবান মাসের নফল রোজা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। শাবান মাস মাহে রমজানের প্রস্তুতির মাস। বান্দারা এই মাস থেকে যদি রোজা রাখা আরম্ভ করে, বান্দারা এই মাস থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বান্দারা এই মাসের থেকে বেশি বেশি সদকা করবে। যেহেতু রমজান মাস এমন একটা মাস, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাসের প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি। সেজন্য আমার নবীজি মাহে রমজান পাওয়ার পরেও যে সমস্ত বান্দারা আল্লাহর দরবারে গুনাহ মাফ করাতে পারে নাই,
আমার নবী তাদের জন্য বদদুয়া করেছেন। প্যারা হাজরিন, মাহে রমজান যদি আমরা পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে কাটাতে চাই, তাহলে আমাদেরকে শাবান মাস থেকে মাঝে মাঝে রোজা রেখে কোরআন তেলাওয়াত করে নবীজির হাদিস মতো সাহাবায়ে কেরামদের আমল মতো আমাদেরকে একটু একটু প্রস্তুতি নিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, প্রত্যেকটা মানুষ গুনাহের মধ্যে ডুবে আছে। আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা কলব আছে, শরীরের ভিতরে আমাদের একটা কলব আছে। এই কলবটা অত্যন্ত সাদা, দুধের মতো সাদা, সাদা কাগজের মতো আমাদের কলব। কিন্তু মানুষের কলবটা ওই সময় কালো হয়ে যায় যেই সময় মানুষ বেশি বেশি গুনাহের কাজ করে, ওই সময় মানুষের কলবটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। এই মানুষের কলবটা হলো মোবাইলের ব্যাটারির মতো। মোবাইলের ব্যাটারি যদি না থাকে, মোবাইলের মধ্যে যেমন আলো আসবে না, ঠিক তদ্রূপ মানুষের কলব যদি অন্ধকার হয়ে যায়, তাহলে মানুষের চেহারা থেকে আলো চলে যাবে। ওই মানুষের ইবাদতের মধ্যে কোনো মজা পাবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে, ওই কলবের ভিতর গুনাহের কারণে দাগ পড়ে যায়। এই কলবটা তখনই পরিষ্কার হয়ে যায় বান্দা যখন বেশি বেশি আল্লাহর জিকির করে, নামাজ পড়ে। তখন ওই জিকিরের কারণে, আল্লাহর নামাজের কারণে, রোজার কারণে বান্দার কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। একটু মুহাব্বতের আওয়াজ বলেন। ওই কলবের মধ্যে যখন দাগ পড়ে যায়, হাদিস পাকের মধ্যে আছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুগদাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখতে হবে, প্রত্যেকটা মানব জাতির দেহের ভিতরে একটা কলব আছে। এই কলবটা হলো মানুষের গোটা শরীর ভালো থাকার একটা যন্ত্র। এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। যেই মাংস পিণ্ডটা নষ্ট হয়ে গেলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, সেই হৃৎপিণ্ডটার নাম হলো কলব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কলবটা কখন পরিষ্কার হয়? এই কলবটা যখন আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন নবীর গুণগান গাইবেন, আপনি যখন আউলিয়ায়ে কেরামের সম্মান গাইবেন, তখন আপনার কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। একটু মুহাব্বতের আওয়াজে বলেন। বলেছিলাম, কলব যদি ভালো না থাকে, কোনো ইবাদতের মধ্যে কি থাকবে না? মজা লাগবে না, ইবাদত ভালো লাগবে না, ভালো কাজের প্রতি অনীহা চলে আসবে। আর কলব যখন ঠিক থাকবে, ইবাদতের প্রতি মনোযোগ আসবে, আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, এই কলবটা পরিষ্কার করার জন্য অনেক মাধ্যম আছে। এই কলবটা ইবাদতের মাধ্যমে পরিষ্কার করা যায়, এবং কোন আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর আউলিয়ায়ে কেরামের নেক নজরের কারণেও মানুষের কলব মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা চাইলে একজন বেনামাজিকে মুহূর্তের মধ্যে নামাজি বানাইতে পারে। আল্লাহর ওলিরা চাইলে একজন মানুষকে মুহূর্তের মধ্যে বদকার থেকে নেককার বানাতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সেই পাওয়ার, সেই ক্ষমতা আছে না নাই? একটু মুহাব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? নবীর প্রেম থাকার দরকার আছে না নাই? নবী প্রেম মানে কি শুধু ইয়া নবী সালাম আলাইকা? নবী প্রেম মানে কি শুধু আমরা দরুদ শরীফ পড়ব? না, নবী, আল্লাহ নবীকে এমন ভাবে সব জায়গার মধ্যে ফিট করেছেন,
দুনিয়ার মধ্যে নবীর পক্ষেরও মানুষ আছে, বিপক্ষেরও মানুষ আছে, কিন্তু যারা বিপক্ষে বিরোধিতা করে তারা শত চেষ্টা করলেও নবীকে কোনো মতে কোনো জায়গা থেকে বাদ দেওয়ার সুযোগ। অনেকে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, বলে এগুলা নাজায়েজ। তো মিলাদ কিয়াম যেমন নবীর সম্মান, আমরা যে নামাজ পড়ছি এই নামাজেও কি নবীর সম্মান? জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মানে হলো কার জিকির? আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। একজন কবি বলছেন, নামাজ মে সুবহানাকা মেরে লিয়ে। নামাজ সম্পর্কে একজন কবি একটা উক্তি দিচ্ছেন, নামাজ মে সুবহানাকা মেরে লিয়ে, अस्सलामु अलैका तेरे लिए, अत्तहियातु मेरे लिए, अल्लाहुम्मा सल्ली अला तेरे लिए, रुकू व सुजूद में मेरे लिए, सलाम व दरूद तेरे लिए। ওই কবি বলছেন, बस मेरे और तेरे जिक्र का नाम नमाज है। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকিরের নামেই হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলিদের মোহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? ওলিদের সাথে যাদের কালেকশন থাকবে, আল্লাহর ওলিদের মোহাব্বত যাদের থাকবে, তাদের কলবের মধ্যে কখনো মরিচিকা পড়বে না। আল্লাহর ওলিরা আমাকে আপনাকে বিপদের মুহূর্তে সাকারাতের বিছানা থেকে আপন আপন পীর মুর্শিদ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? প্যারা হাজরিন, গভীর মনোযোগ। হাদিসের একজন বড় ইমাম আছেন, ওনার নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি। উনি একজন বড় পণ্ডিত ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, এলমের সাগর। কিতাবের মধ্যে লিখছে, ইমাম ফখরুদ্দিন রাজির আমলের মধ্যে তিনার চাইতে কোনো বড় আলেম ছিলেন না। এত বড় একজন আলেম, ওনার একজন পীর মুর্শিদ ছিলেন, ওনার নাম হলো নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় একজন আলেম হওয়ার পরেও উনি যখন সাকারাতের বিছানায় পড়ে গেলেন, ওনার যখন মৃত্যুর সময় কাছে চলে আসলো, সাকারাতের বিছানায় যখন পড়ে গেল, ইমাম ফখরুদ্দিন রাজিকে শয়তান তাকে মৃত্যুর বিছানার মধ্যে ধোঁকা দিচ্ছে। বলে, হে ইমাম ফখরুদ্দিন রাজি, আল্লাহ এক, সেটা তুমি আমাকে দলিল দাও। এভাবে দলিল দিতে দিতে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে ৯৯টা প্রশ্ন করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি ওই শয়তানকে ৯৯টা যুক্তি দিয়েছেন, ৯৯টা প্রশ্ন করেছেন। শয়তান ইমাম ফখরুদ্দিন রাজির ৯৯ প্রশ্নটা উত্তর দিয়ে দিয়েছেন। শেষ পর্যায়ে ইমাম ফখরুদ্দিন রাজি শয়তানের কাছে পরাজিত হয়ে যাচ্ছেন। এমন মুহূর্তে উনার পীর মুর্শিদ নজমউদ্দিন কুবরা তিনি তার খানাকায় বসে কাশফের মাধ্যমে দেখতে পাচ্ছেন তার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানার মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা হয়ে মারা যাওয়ার একটা অবস্থায় দেখতে পাচ্ছে। এমন মুহূর্তে উনার পীর মুর্শিদ কাশফের মাধ্যমে ইমাম ফখরুদ্দিন রাজিকে শিখিয়ে দিচ্ছেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলে দাও আমি কোন যুক্তি ছাড়াই বিনা দলিলেই আল্লাহ এক সেটা বিশ্বাস করি। এ কথা বলার সাথে সাথে শয়তান ইমাম ফখরুদ্দিন রাজিকে আর ধোঁকা দিতে পারে নাই। সাথে সাথে ইমাম ফখরুদ্দিন রাজি কলমা পড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরেও শয়তানের ধোঁকা থেকে তার এলম তাকে বাঁচাতে পারে নাই। তাকে সাকারাতের বিছানা থেকে বাঁচিয়েছেন কে? তার পীর মুর্শিদ। তাকে বাঁচিয়েছেন কে? আমাদের প্রত্যেকের পীর মুর্শিদ আছে না নাই? আমরা বিশ্বাস করি কি করি না?
কঠিন মুহূর্তে আমাদের পীর মুর্শিদ আমাদেরকে বাঁচাবে কি বাঁচাবে না, সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহর ওলিরা পৃথিবীতে যখন থাকে, পৃথিবী থেকে পর্দা করার পর তাদের ক্ষমতা আরো বেশি বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এটা কেমন কথা? হাদিসে পাকের মধ্যে আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। একজন মানুষ যখন জেলের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা যেমন কোনো কাজ করতে পারে না, জেলের ভিতরে বন্দী থাকে। জেল থেকে বের হওয়ার পর ওই মানুষটা যেমন যেখানে ইচ্ছা যাইতে পারে। আল্লাহর ওলিরাও দুনিয়ার মধ্যে থাকতে তারা জেলখানার ভিতরে থাকে। দুনিয়া থেকে যখন পর্দা করে, আল্লাহর ওলিরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। আল্লাহর ওলিরা যেখানে ইচ্ছা সেখানে, সে ক্ষমতা দিয়েছে কে? সে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি কাউকে সেই ক্ষমতা দেয়, আমরা কি বেজার হতে পারবো? আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয়, এটা দেখে আমরা খুশি হতে পারবো? বেজার হওয়ার কোনো সুযোগ? কেউ যদি সেটার মধ্যে বেজার হয়, তাহলে সেটা আল্লাহর সাথে নাফরমানি হবে, কুফরি হবে, কারণ সে আল্লাহর দেওয়ার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি প্যারা হাজরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে, হাজা বাকিবিল্লাহ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি হচ্ছেন আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন বড় শাইখ, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি। ওনার একজন মুরিদ ছিলেন, ওনার সাথে অনেক বছর খেদমত করেছেন। উনার মুরিদ একদিন উনাকে প্রশ্ন করতেছেন, হুজুর, আমি আজকে অনেক দিন যাবত আপনার খাদেম হিসেবে আছি, আপনি আজকে দীর্ঘদিন যাবত আমি আপনার সেবায় নিয়োজিত আছি। হুজুর, আমি মারিফত কাকে বলে এই কথা কোনোদিন দেখি নাই, এই কথা কোনোদিন শুনিও নাই, জানিও নাই। হুজুর, আমাকে একটু আপনি জানান মারিফত কাকে বলে। এই প্রশ্ন যখন কুতুবউদ্দিন বখতিয়ার খাজা বাকিবিল্লাহর কাছে করলেন, খাজা বাকিবিল্লাহ তার মুরিদকে বলতেছেন, হে মুরিদ, এদিকে আসো, শোনো, মারিফত কাকে বলে তুমি কি দেখতে চাও না শুনতে চাও? বলে আমি শুনতেও চাই, দেখতেও চাই। তখন খাজা বাকিবিল্লাহ তাকে বলতেছেন, আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকাল করার পর আমাকে তুমি গোসল দিবা, গোসল দেওয়ার পর আমাকে খাটিয়াই করে জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পর আমার খাটিয়া রাখবে। জানাজার খাটিয়া রাখার পর কিছুক্ষণ পর দেখতে পাবে একজন মানুষ একটা গুড়াই চড়ে এসে আমার জানাজার নামাজ পড়াবে। ওই মানুষটা না আসা পর্যন্ত আমার জানাজার নামাজের কেউ ইমামতি করবে না। এই ওসিয়ত যখন উনার মুরিদকে করে গেলেন, হুজুর খাজা বাকিবিল্লাহ যখন মৃত্যু হয়ে গেল, মারা যাওয়ার পর ওসিয়ত মোতাবেক তার মুরিদ তাকে গোসল দিয়ে জানাজার মাঠে নিয়ে গেল। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পর তিনি অপেক্ষা করতেছেন ওই মানুষটা কখন আসবে জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা ভর্তি সমস্ত মানুষ সবাই অপেক্ষমান আছে কে জানাজা পড়াবে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে একটা গুড়া নিয়ে একজন মানুষ মাথার মধ্যে মুখের মধ্যে একটা রুমাল দিয়ে তিনি গুড়ায় চড়ে আসতেছেন। মানুষ সবাই তার দিকে তাকায় রইল। ওই মানুষটা ঘোড়া থেকে নেমে জানাজার নামাজের ইমামতি করল। সবাই জানাজার নামাজ পড়ে ফেলল। জানাজার নামাজ পড়ার পর যেই মানুষটা ঘোড়ায় চড়ে আসলো, ওই মানুষটা আবার তাড়াতাড়ি ঘোড়ার মধ্যে উঠে চলে যাচ্ছে। এমন সময়
খাজা বাকি বিল্লাহর সেই মুরিদ তাড়াতাড়ি এই হুজুরের পিছনে পিছনে দৌড়ে গিয়ে ওনার থেকে জিজ্ঞেস করতেছেন, হুজুর একটু থামুন, আপনি কে? এই কথা বলার সাথে সাথে যখন ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাকি বিল্লাহর মুরিদ যখন হুজুরের রুমালটা সরালো, তখন সাথে সাথে দেখতে পাচ্ছে উনি হচ্ছেন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি এমন একজন আল্লাহর মহান বলি, নকশবন্দিয়া তরিকতের এমন একজন মহান শাইখ, যিনি নিজের ইন্তেকালের পর নিজের জানাজার নামাজের ইমামতি নিজে করেছেন। নিজের জানাজার নামাজের ইমামতি নিজে করেছেন। হুজুরের মুরিদ তাকে দেখে অবাক হয়ে গেল। ইনি প্রশ্ন করেছিলেন, হুজুর মারিফত কাকে বলে? বলে, তুমি মারিফত কাকে বলে সেটা আমার মৃত্যুর পরে দেখতে পাবে এবং শুনতে পাবে। তখন জানাজার নামাজের পরে যখন তিনি হুজুরের চেহারা দেখলো, সাথে সাথে তিনি বুঝে গেল এটার নামই হলো মারিফত। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে অনেক কিছুই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ নিজে আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মেশাইলেন দেখ নাচে কালমাতে। আল্লাহুম্মা মুহাম্মাদু ওয়া আলা আলিহি মাওলানা। প্যারা হাজরিন, যা কথা বললাম এই যে আমাদের কলব সম্পর্কে, কলবটা যদি পরিষ্কার হয়, মাহে শাবান মাস হলো নিজেদের কলবকে পরিশুদ্ধ করার মাস। শাবান মাসকে বলা হয়েছে মাহে রমাদানে প্রবেশ করার গেট। এই মাস থেকে আমরা যদি প্রস্তুতি নিতে পারি, যে কোনো জিনিস যদি অগ্রিম প্রস্তুতি নেওয়া হয় সেটার ফলাফল ভালো হয়। যেমন নাকি আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড় আছে না নাই, তারা যখন কোনো একটা ম্যাচ খেলতে যায় আগে ভাগে কিছু প্র্যাকটিস করে, তো প্র্যাকটিস করে গেলে মাঠের মধ্যে ভালো পারফরমেন্স করে। ঠিক তদ্রূপ মাহে রমাদান এটা হচ্ছে ইবাদতের মাস। তো মানুষ 11 মাস যদি আপনি সকাল বিকাল রাতে ভাত খান, নাস্তা খান, হঠাৎ করে যদি ভাত খাওয়া বন্ধ করে দেন, নাস্তা খাওয়া বন্ধ করে দেন, একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি শাবান মাস থেকে একটু একটু রোজা রাখেন, রমজানের যদি একটু একটু প্রস্তুতি নেন, তাহলে কি রমজান মাসে আর কোনো ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে? নাই। রমজান মাসটা আমরা পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে কাটাতে পারবো। আল্লাহ আমাদেরকে এই মাসে বেশি বেশি আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন বলে। প্যারা হাজরিন, আরেকটি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কি জন্য বানালেন? একটু কথা বলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষ জাতি বানাইলাম আমি আল্লাহর কি করার জন্য? ইবাদত করার জন্য। এবার আসেন, আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ দিলেন, আল্লাহ আমাদেরকে যাকাতের আদেশ দিলেন, হজের আদেশ দিলেন, আল্লাহ আমাদেরকে রোজার আদেশ দিলেন। এগুলা সব আল্লাহর ইবাদত। আমরা করলে সওয়াব পাবো, না করলে গুনাহ হবে। এগুলা আল্লাহর এখতিয়ার দিন। আল্লাহ চাইলে কোনো বান্দাকে নামাজ রোজা না পড়লেও আল্লাহ চাইলে দয়া করে সেই বান্দাকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তিনি রহমানুর রহিম, তিনি যদি চাইলে বান্দাকে বান্দার গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? একটু কথা বলেন।
আল্লাহ বলে এগুলো আমার এখতিয়ার দিন। হকুল্লাহ, আল্লাহর ইবাদত। আর একটা ইবাদত আছে হকুল ইবাদা, বান্দার হক। কার হক? একটু কথা বলেন, কার হক? আল্লাহর হক। আল্লাহ 100 বার মাফ করে দিতে পারে, সেই এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আল্লাহ বলেন হকুল ইবাদা, বান্দার হক যেগুলা আছে, সেই বান্দা যতক্ষণ ক্ষমা করে নাই, সেই বান্দা যতক্ষণ মাফ করে নাই, আমি আল্লাহ ততক্ষণ মাফ করার কোনো সুযোগ। আগে সেই বান্দাকে মাফ করতে হবে। আগে কাকে মাফ করতে হবে? সেই বান্দাকে মাফ করতে হবে। এবার আসুন, হকুল্লাহ, আল্লাহর ইবাদত, হকুল ইবাদা, বান্দার হক। এই যে বান্দার হক কি কি? বান্দার হক কি কি? বান্দার হক আছে। আমরা আজকে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এমন একটা পরিবেশের মধ্যে আমরা অতিক্রম করছি, যেই পরিবেশের প্রায় প্রতিটা মানুষ একে অন্যের হকের ভিতরে ডুবে আছি, ঠিক কিনা? সব ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, জায়গা জমির ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে, সব বিষয়ে আমরা এখন একে অন্যের হক আমরা গ্রাস করতে আছি। কিন্তু তার ন্যূনতম চিন্তা, ন্যূনতম টেনশন আমাদের মনের মধ্যে আসেনি। আমরা যে আরেকজনের হক মেরে খাচ্ছি, আরেকজনের হক যে জোর জবরদস্তি করে নিয়ে নিচ্ছি, এটার জবাব কি হবে? সেই চিন্তাধারা কি আমাদের অন্তরের মধ্যে আছে? আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, সূরা নিসা শরীফের 14 নম্বর আয়াত, যেটা আমি মাহফিলের শুরুতে পড়েছি। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যারা আল্লাহ এবং তার রাসূলের নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে। মনে রাখবেন, বান্দার হক, বিশেষ করে বর্তমান সমাজের মধ্যে একটা জিনিস খুব সেনসিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে পারিবারিক জায়গা জমি যখন বন্টন হয়, এই পারিবারিক জায়গা জমি বন্টনের বিষয়ে বর্তমানে আমরা মুসলিম সমাজ এমন একটা নীতি অবলম্বন করছি, আমাদের প্রত্যেকের আপন আপন ভাই বোন, ভাইয়েরটা বাদ দিলাম, বিশেষ করে আমাদের মুসলিম মা বোনদেরকে জায়গা জমির ক্ষেত্রে বেশি ঠকানো হচ্ছে, ঠিক কিনা? একটু মহব্বতের আওয়াজে বলেন, ঠিক কিনা? আমার কথা যদি ভুল হয় আপনারা সেটাও বলবেন যে হুজুর না, ভুল হচ্ছে। জায়গা জমি বন্টনের ক্ষেত্রে একটা জিনিস মুসলমান সমাজ বর্তমানে বড় হকের মধ্যে আরেকজনের হক গ্রাস করছে, সেটা হচ্ছে বোনের হক। জায়গা বন্টন করার সময় এমন ভাবে বন্টন করছে, বলতেছে সব ভাইরা এক হয়ে বলে তোমার জায়গা বিড়ার মধ্যে দেওয়া যাবে না, বিড়ার থেকে তুমি জায়গা পাবে না, এভাবে বলে নিজের বোনকে বাবার সম্পত্তি থেকে ঠকানো হচ্ছে, ঠিক না বেটি? আচ্ছা বলেন, বিড়ার জায়গা হোক, বিলের জায়গা হোক, সম্পত্তির মালিক যদি বাবা হয়, সম্পত্তির মালিক যদি কে হয়? বাবা হয়। সেখান থেকে বনে তো হক পাবে, শুধু জায়গার হক পাবে তা না, বাবা যদি একটা পাঞ্জাবি রেখে যায়, একটা কি রেখে যায়? কথা বলেন না। বাবা যদি মারা যাওয়ার সময় ঘরের মধ্যে একটা পাঞ্জাবি রেখে যায়, সেই পাঞ্জাবি থেকেও নিজের বোনরা হক পাবে, ঠিক না বেটি? এই হকের অধিকার করে দিয়েছেন কে? কিন্তু বর্তমানে বোনদেরকে সেই হক কি দেওয়া হচ্ছে? বন্টন করার সময় আরো বলা হচ্ছে কি,
যে তুমি বিড়ের মধ্যে জায়গা পাবে না বোন, তুমি বিড়ের মধ্যে জায়গা পাবে না। আরো জায়গা যাদের বেশি আছে বোনের জায়গা, এরা কি করে, রমজান মাস যখন আসে বোনকে সুন্দর করে দাওয়াত দিয়ে কয়েকটা দামি দামি শাড়ি গিফট করে, কিছু ইফতারি দিয়ে বোনকে খুশি করে, বোন যেন ভুলে যায় সে যে ভাইয়ের কাছ থেকে জায়গা পাচ্ছে। ঠিক না বেঠিক? আছে না নাই? রমজান মাস আসলে বোনকে বেশি মেহমানদারি করে, এরকম মুসলমান আছে না নাই? মানে তুমি জায়গার কথা তুলিও না, ভুলে যাও সে কথা বলার জন্য বোনকে বেশি বেশি মেহমানদারি করে, এমন মুসলমান আছে না নাই? একটু আমার সাথে কথা বলেন, আছে না নাই? এরকম যারা যারা করেন, বোনের হক যারা যারা মেরে খাচ্ছেন, খাওয়ার চিন্তা ভাবনা আছে, হে মুসলমান মনে রাখবেন, আপনার বোনের হক মেরে খাচ্ছেন আর এদিকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। 50 বার হজ করেছেন, আপনার 50 বার হজ আর আপনার সেই নামাজ পড়তে পড়তে কপালের কালো দাগ আপনাকে জাহান্নামের আগুন থেকে কখনো বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে? আগে বোনের হক দিয়ে দিতে হবে। কার হক? মনে নামাতের বোনের হক যদি না দেয়, এখানে 50 বার হজ করলেও এটা আল্লাহর দেখার সময় আল্লাহ বলবে আগে তোমার বোনের কি দিয়ে আসো, হক দিয়ে আসো। তোমার বোন যদি তোমাকে মাফ করে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অপর ব্যক্তির 1 বিঘা জমি জবরদস্তি করে, জোর জবরদস্তি করে দখল করে রাখবে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে 60টা জমিনের সমান তবক দিয়ে শিকল পরিয়ে তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কেউ যদি 1 বিঘা জমিন কারো কাছ থেকে জোর জবরদস্তি করে দখল করে রাখে, আল্লাহ তাআলা তাকে 7 জমিন পরিমাণ শিকল তার গলার মধ্যে পরিয়ে দিবে। কোথায়? হাসরের ময়দানে শিকল পরিয়ে দেওয়া হবে। আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো সুযোগ আর শুনবে যে একখান সিস্টেমই কি বনওয়ালার বিড়ে তুন জায়গা নবে। ঠিক না বেটি? অনার কি আছে না, হদ্দাড়ে তুই কি জায়গা ফদ দে আর বাপে তোর জায়গা ন দে, কে বাপে বাপে কিনলে দিয়ে ফুটতু বনিবের জাগার মালিক বানাই হনে উন নকমাতে জাগার মালিক বানাইয়ে হনে। আল্লাহ যদি ইবের যদি জায়গা দিতে হে আয়েতে তুই নদীবের হন। ঠিক না বেটি? প্যারা হাজরিন, একজন আল্লাহর ওলির কাছে হঠাৎ একজন মানুষ কাঁদতে কাঁদতে হুজুরের কাছে আসলো। হুজুর, আমি দেখতে পাচ্ছি আমার আব্বা সাকারাতের বিছানার মধ্যে বেশি কষ্ট পাচ্ছে। হুজুর, সাকারাতের বিছানার মধ্যে আমার আব্বা কথা বলতে পারছেন না। আমার আব্বা শুধু সাকারাতের বিছানার মধ্যে আমাদেরকে ইশারা করে করে শুধু ক্ষমা চাচ্ছেন। হুজুর, আমরা মানে কিছু বুঝতে পারতেছি না, উনি মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারতেছে না, শুধু আমাদের দিকে হাত জোর করে করে ক্ষমা যাচ্ছেন। হুজুর, আপনি একটু আমার বাবার জন্য দোয়া করেন। তখন ওই আল্লাহর ওলি কাশফের মাধ্যমে জানতে পারলেন ওই মানুষটা তার 5 জন বোন ছিল। ওই বোনদের যেই জায়গাগুলো পাইতো, ওই ভাই সারা জীবন বোনদেরকে জায়গাগুলো দেয় নাই, সারা জীবন তার জায়গাগুলো দখল করে রেখেছেন। বোনের হক মেরে খেয়েছেন। বোনের হক মেরে খাওয়ার কারণে
ওই মানুষটা সাকারাতের বিছানার মধ্যে কষ্ট পাচ্ছে, তখন ওই আল্লাহর ওলি ওই মানুষটাকে বললেন, তুমি তাড়াতাড়ি যাও, তোমার যারা ফুফি আছে তোমার ফুফিদেরকে ডেকে আনো। তোমার ফুফিরা যদি তোমার আব্বাকে মাফ করে দেয়, তাহলে তোমার আব্বা সাকারাতের বিছানা থেকে, কষ্ট থেকে আসান পেয়ে তিনি কালমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। এই কথা বলার পর তিনি যখন তাড়াতাড়ি দৌড় গিয়ে তার ফুফিদেরকে খবর দিল, ফুফিরা সবাই আসলো। বাড়িতে এসে তারা তার ভাইকে বলতেছেন, ওগো ভাই, তুমি সারা জীবন আমরা বোনদের জায়গাগুলো জোরদবস্তি করে দখল করে রেখেছো, আজকে সাকারাতের বিছানার মধ্যে তুমি অনেক কষ্ট পাইতেছো। আমরা তোমার বোন, আমরা তোমার কষ্ট দেখে সহ্য করতে পারছি না ভাই। আজকের এই কঠিন মুহূর্তে তোমার কষ্ট দেখে আমরা সব বোনরা মিলে তুমি ভাইকে ক্ষমা করে দিলাম। এই কথা বোনরা সবাই বলার সাথে সাথে ওই মানুষটার জবান খুলে গেল, সাথে সাথে কলমা পড়ে তিনি মৃত্যু বরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বোনরা যখন তাকে মাফ করে দিয়েছেন, মাফ করে দেওয়ার পর তখন তার জবান কি হয়ে গেছে? এর আগ পর্যন্ত তার জবান দিয়ে কথা বলার সুযোগ। বোনরা বলতেছে, ও ভাই, তুই আর বহুত দিন হষ্ট দিও, আর বিড়ে তুট্টু নদ, আর কি জায়গা পাই হইনে, আর বহুত হষ্ট দিলা, কিন্তু তুই ভাই আজিয়ে যে সাকারাতের বিছানাত হষ্ট ফর, তোর হষ্ট দেখি আর বইনলের অন্তরে বন্ধ ধরের, আজি আর তোর বিনা শর্তে মাফ করে দিলাম। বইনল মাফ করে দেওয়ার ওয়ারে ভাইয়ের মুখর জবান খুলি গিয়ে গই কলমা পড়ি দুনিয়াতুন আসানের সহিত বিদায় লইয়ে। জুরহান সুবহানাল্লাহ। এল্লে যারা বইনলর হক মারি হর, বইনলর জায়গা দখল করি রেখো, রাস্তা দখল করি ফেলাইও, রাস্তারে দখল করি দেওয়াল তুলি ফেলাইও, ভাইয়ের জায়গারে দখল করি করবা দি রেখো, এভাবে করি জোর জবস্তি করি বিভিন্ন মানুষের জায়গা সম্পত্তি দখল করে রেখে দে। এল্লে যদি দখল তাহা দয় আল্লাহর ওয়াস্তে আজিয়াতুন তওবা হাইনে যার জিনিস তার ফেরত দ, যদি ফেরত না দয় তোর ডকে মানুষ সারা জীবন নামাজ পড়লেও হোয়াল হালা করি ফেলাইলেও তুই সাকারাতের বিছানান মেজি কলমা ফুরি দুনিয়াতুন যাবে দে, ইয়ানোর হন গ্যারান্টি। তুই দুনিয়াতুন যাবে সৎ ইমান লইনে যাবে দিয়ে না হন গ্যারান্টি, বেঈমানই মরিবে দিয়ে না গ্যারান্টি আছে ক্যা? তুই তোর বোনের হক মারি হইও দে। বোনের হক, বোনের হক বোনের তুন কমানো করলে আল্লাহ কি ন করিব? ওনারা কি আল্লাহ গুসো দিলে কোন না? আয় হতাহদ্দিন কি অন্যায় হই, মিছা হতা হই না? এই চিত্রহীন বর্তমান সমাজত আছে না নাই? নমাতের আছে না নাই? বোনের সম্পত্তি বোনের দিয়ানোর দরকার আছে না নাই? আছে। আরা দিবিল্লা রাজি আছে না নাই? বোনরে পুলিশ দি, মানুষ দি, টিয়া পয়সা দি, বিভিন্ন ধরনের হামলা মামলা হুমকি দি নে সারা বছর ঠকা দিলে আছে না নাই? তাহলে আজি এতুন তওবা হে ফেল, আজি আর মাহফিলের শিক্ষক দিয়েন এতুন তওবা হাই না গরজ গরজ যাই না বোনের ডাহি না বই না। এতদিন বুলুরুত আসিলাম, এতদিন আই তোয়ারুত বহুত অত্যাচার করগি, বহুত জুলুমি করগি, দুনিয়ায় তো চিরস্থায়ী নয়, কবরের জগৎ হাসরের ময়দান ফরহালি আনানে চিরস্থায়ী। অবন আয় এতদিন ভুল করছি, তুই আর মাফ করে দিস, ধর তুই জাগান তুই বুঝিল, তুই দলিলাম তুই বুঝিল, যদি এন হইনে বুঝাই দিত পার তোয়ারুত আল্লাহ রসুলও খুশি হবু, আল্লাহও খুশি হবু, দুনিয়া তো শান্তি পাইবে, খবরও তো শান্তি পাইবে, ফরহালে তো আল্লাহ হিসাব ইয়ান সহজ যে বুগই আল্লাহ বিনিময় হিসেবে তোয়ারে জান্নাত দান করিব। জুরহান সুবহানাল্লাহ। সালাতুন ইয়া একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সবাই আর একটু মোহাব্বতের আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। আমরা তো সাধারণ মানুষ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, এত বড় যিনি একজন নবীজির জবান মুবারক থেকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বে যখন ছিলেন, মানুষের হক সম্পর্কে উনার কত অবদান ছিলেন। গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের খলিফা ছিলেন, তিনি একদিন গভীর রাতে এলাকার মধ্যে ঘুরতে বের হলেন। এলাকাবাসীরা কেমন আছে সেটা জানতে চাওয়ার জন্য তিনি বের হলেন। পরিদর্শন করার সময় গভীর রাতে তিনি দেখতে পাচ্ছেন একটা ঘরের মধ্যে গভীর রাতে আলো জ্বলতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের মধ্যে গেলেন। সেই ঘরের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট কতগুলা বাচ্চা কান্না করতেছে এবং একজন বয়স্ক বুড়ি মহিলা তিনি চুলার মধ্যে একটা ডেকচির মধ্যে কিছু পানি দিয়ে সেগুলা গরম করতেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে গিয়ে বুড়ির কাছ থেকে জিজ্ঞেস করতেছে, বলে, আপনি এত রাত্রে চুলার মধ্যে এগুলা কি গরম দিচ্ছেন? বলে, চুলার মধ্যে আমি পানির ভিতরে কতগুলা কঙ্কর দিলাম, ইট দিলাম। বলে, এগুলা কেন করতেছেন? বলে, আমি বুড়ির ঘরের মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলা খাবার না পেয়ে কান্না করতেছে। আজকে আমার ঘরের মধ্যে 2-3 দিন যাবত কোনো খানা পিনা নাই, বাচ্চারা খানার জন্য কান্না করতেছে। আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাত রান্না করতেছি বলে চুলার মধ্যে কিছু পানি দিয়ে বসে আছি। এই কথা বলার সাথে সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বুড়ির কাছ থেকে এই কথা শুনলেন এবং ওই বুড়ি বলতেছেন, আমাদের দেশের বাদশা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি কোথায় আছে আমি জানি না, আমি আল্লাহর দরবারে তার বিরুদ্ধে নালিশ করব। আজকে আমার ঘরের মধ্যে অনেক দিন যাবত খানা নাই, সে কেন আমার ঘরের মধ্যে খানা পাঠাচ্ছে না? এটার জন্য ফারুক আজমের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে নালিশ দিব। তার ঘরের মধ্যে যিনি আছেন ইনি হচ্ছেন ফারুক আজম, কিন্তু ওই বুড়ি ফারুক আজমকে চিনে নাই। বুড়ির এই কথা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি তার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর তিনি দৌড়ে দৌড়ে মদিনা শরীফের বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে চলে যাওয়ার পর সেখান থেকে তিনার সাথে একজন খাদেম ছিলেন, ওনার নাম আসলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে ওই বুড়ির জন্য এক বস্তা গম পিঠের মধ্যে নিলেন। ফারুক আজম যখন পিঠের মধ্যে গমের বস্তা তুলে নিলেন, ওনার খাদেম আসলাম বলতেছে, হুজুর আপনি কেন গমের বস্তা পিঠের মধ্যে তুলে নিচ্ছেন? আমি আপনার খাদেম, গমের বস্তাটা আমার কাঁধে তুলে দেন। ফারুক আজম অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা, উনি উনার খাদেমকে বলতেছেন, হে আসলাম আমার খাদেম শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি অর্ধ জাহানের বাদশা ফারুক আজম, আমি জনগণের হক নষ্ট করার জন্য আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিত করতে হবে। সুতরাং আমার পাপের বোঝা কি তুমি বইবে? এই কথা বলার সাথে সাথে উনার খাদেম চুপ হয়ে গেলেন। অর্ধ জাহানের খলিফা ফারুক আজম নিজের কাঁধের উপর গমের বস্তা তুলে নিয়ে ওই গভীর রাতের মধ্যে নিজের পিঠের করে গমের বস্তা ওই বুড়ির ঘরের মধ্যে নিয়ে গেলেন। শুধু নিয়ে যাই নাই, বুড়ির ঘরের মধ্যে গমের বস্তা নিয়ে যাওয়ার পর আরো কিছু সরঞ্জাম নিয়ে গিয়ে ওই গভীর রাতে চুলার মধ্যে ফারুক আজম নিজে বসে বসে
ওই বাচ্চাদের জন্য রুটি তৈরি করে ওই বাচ্চাদেরকে রাতের বেলা রুটি খাওয়ায়ে ফারুক আজম সেখান থেকে বিদায় নিলেন। আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন, ফারুক আজম মানিবে হন গোটা অর্ধ জাহানের বাদশা। বাদশা নিজের কাঁধের মধ্যে কি করছেন? সোলের বস্তা নিজে বোয়াত দেয়, সোলের বস্তা নিজের কাঁধে করে বসিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। উদ্বোধন করতে আবেদন আহলান সাহালান। মারহাবা। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মানিত উদ্বোধক আলহাজ কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী মাদ্রাজ জিল্লুল আলী ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, না না না, কিচ্ছু হবে না। হ্যালো, সবাই জুড়ে বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক প্রবীণ আলেমে দ্বীন, আপনাদের এলাকার গৌরব, সকলের সুপরিচিত মুখ হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী মাদ্রাজিলুল আলী, আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন বলে। আপনাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক, আমিন বলে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। আমি আমার আলোচনা এখানেই শেষ করব। আপনারা যারা এখনো বাইরে আছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা মাহফিলে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রধান আলোচকও মাহফিলের মধ্যে তশরিফ আনবেন। একটু মহব্বতের আওয়াজে আমরা একটু দরুদ শরীফ পড়ি উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা وعلى آل। প্যারা হাজরিন, দুনিয়ার মধ্যে থাকতে আমরা যারা নামাজ রোজার মধ্যে ঠিক আছি, আরেকজনের হকের বেলায় ঠিক নাই, আরেকজনের জায়গা খায় আমাদের কোনো খবর নাই, আরেকজনের টাকা পয়সা খায় আমাদের কোনো খবর নাই। এভাবে করে বান্দার হক যারা খায়, বান্দার হক যারা নষ্ট করে, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন, যারা এইভাবে দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করে, অথচ তার আমল নামার মধ্যে শত শত ওয়াক্তের নামাজ লেখা আছে। নবীজি বলছেন, হাসরের ময়দানে দেখা যাবে এমন ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে বান্দার হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে, আরেকজন মুসলমানের হক নষ্ট করেছে, তাদের আমল নামার মধ্যে শত ওয়াক্ত নামাজ থাকার পরেও দেখা যাবে হিসাব নিকাশের পরে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির আমল নামার মধ্যে শত ওয়াক্ত যদিও বা নামাজ আছে, কিন্তু দেখা যাবে যারা তার কাছ থেকে হক পায় তারা সবাই হাসরের ময়দানে আল্লাহর দরবারে নালিশ দিবে, হে আল্লাহ